পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা সম্মান আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে এবং দুর্গাপুর বণিক সভার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। শনিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুরে সিটি সেন্টারের ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের কমিশনার সহ প্রশাসনিক আধিকারিকেরা। নব উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি শিল্পের সেরা উদ্যোক্তা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সেরা উদ্যোক্তা, শ্রেষ্ঠ উদ্যোগী, ক্রীড়া সম্মান, শিক্ষা সম্মান, আধুনিক পশ্চিম বর্ধমানের রূপকার এবং পশ্চিম বর্ধমান রত্ন সম্মান, এই 8টি বিভাগে সম্মান দেওয়া হবে। মনোনয়নপত্র দাখিল করা শুরু হলো আজ থেকেই। যতজন মনোনয়ন করবেন তাদেরকে যাচাই করে 8টি বিভাগে যারা যোগ্য তাদেরকেই সম্মান তুলে দেওয়া হবে। মধ্যখানে আছে সঙ্গে এএমসি আছে, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আছে, ডিফারেন্ট চেম্বার অফ কমার্স লাইক রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, দুর্গাপুর চেম্বার অফ কমার্স, আসানসোল চেম্বার অফ কমার্স আছে, ফার্স্ট বেকি এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। পার্টিকুলারলি যত মানে ব্যবসায়িক সংগঠন আছে সবাইকে নিয়ে এটা একটা প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হচ্ছে উদ্যোগপতিদেরকে রেকগনাইজেশন দেওয়া। তা আমরা গত বছরের মতো এবছরও যা রেখেছি সেটা হচ্ছে একটা প্রথম যেটা মানে উদ্যোগপতি হিসাবে যেটা হচ্ছে একদম স্টার্ট আপ লেভেলে একটা, মনে আছে নিশ্চয়ই আপনাদের আগেরবার কে পেয়েছিল বা কি ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে এমএসএমই সেক্টরে, আর 3 নম্বরটা হচ্ছে হেভিতে, মানে হেভি ইন্ডাস্ট্রিজও বা মেজর স্কেলে আর কি আমি নিই। ঠিক আছে, আপনাদের মনে আছে কে কে পেয়েছিল, তাহলে আরো রিফাইন হয়ে যাবে। আমাদের মনে হয় স্মল স্কেলে পেয়েছিল হেস্টিয়া ইয়েটা, সেকেন্ড পেয়েছিল খৈতান ওরা, অ্যান্ড ফার্স্ট যারা হয়েছিল আই বিলিভ ওয়াজ দ্যাট ফার্স্ট কে পেয়েছিল রতন, ইয়েস নন্দিনী, ইয়েস নন্দিনী, রাইট। হ্যাঁ, তো এটা ছিল। এর বাইরে যেগুলো আছে আমি একবার বলে দিই। একটা হচ্ছে শ্রেষ্ঠ উদ্যোগী, একটা আছে যে শ্রেষ্ঠ উদ্যোগী আমরা দিয়েছিলাম, এবারও আছে একটা সম্মান। ইটস নট অনলি ক্রীড়া সম্মান, এটা নট অনলি একটা আছে শিক্ষা সম্মান। এবার ক্রীড়া শিক্ষা এগুলোর মধ্যে এর বাইরেও কিন্তু এটা আমি একটু ব্রড করতে চাই। শুধু ক্রীড়া শিক্ষা বলে না, প্র্যাকটিক্যালি সম্মান মানে এই সোশ্যাল ওয়ার্ক হোক, মিউজিকে থাক, স্পোর্টসে থাক, হোয়াট এভার ইট ইজ, যে কোনো দিকে থাক, আমরা চাইবো আপনাদের থেকেও কিছু নমিনেশন আসুক আমাদের কাছে। কারণ আপনারা যে কর্নার ঘোরেন ওই কর্নার কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না সবসময়। তো ইটস এ আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান, প্লিজ সব রিপোর্টার তোমাদেরকে সবাইকে বলছি, ভাই বোন সবাইকে, যে প্লিজ আমাদেরকে একটু কোঅপারেট করো। ভালো আমরা গতবার দেখেছি কত ভালোভাবে আমরা করেছিলাম, কোনো রকম মুখ দেখা দেখি বা কোনো রকম মানে ইয়ে ছিল না, প্রেফারেন্সিয়াল বা ব্যাপার ছিল না। আমরা চাই সেইভাবে ইম্পার্শিয়ালি ব্যাপারটা করতে, এবং এর জন্য আমরা একটা নমিনেশন কমিটি সিলেক্ট করেছি, যাতে আমরা আগেও বলে দিয়েছি বিমল পাটোয়ারি, যাকে আমরা গতবার গল্প দিয়েছিলাম দুর্গাপুরের ইয়েতে, তার নেতৃত্বে এখানে উপস্থিত আছে, যেমন আমার হচ্ছে চৌধুরী দা, তুমি আছো, আর কে কে আছে আমি মনে পড়ছে না এই বলতে কমিটি। হ্যাঁ, সচিন দা আছে, আচ্ছা। তো একটা নমিনেশন কমিটি আছে, যারা নতুন তাদের জন্য বলছি, যেমন ম্যাডাম আমাদের নতুন, তো তাদের they will select the committee করবে, তারা নমিনেশন থেকে শর্টলিস্ট করে একটা 3জন করে নাম আমাদের কাছে পাঠাবে। আগের বারে আমার মনে আছে এই ঠিক 1 বছর হয়ে গেল আমাদের এডিজি চেয়ারম্যান স্যার এই একটা পুরো যে চেম্বারসে নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং তার সঙ্গে অনিন্দিতা ম্যাডামও ছিলেন। খুব প্রোগ্রামটা একটা ইউনিক হয়েছিল, এবং ডিএম স্যারও জেলা থেকে এসে বলেছিল এরকম প্রোগ্রাম কিন্তু আমরা অনেকগুলো করি, যেটা সত্যি খুব রেলিভেন্ট ছিল। তো এইবারে আমরা আছি তার সাথে, আমিও সমস্ত ব্লকে ওগুলো পাঠিয়েছি। আপনারা জানেন যে আমাদের সিও ম্যাডামও জয়েন করেছেন, ম্যাডাম নিশ্চয়ই ওনার যে পরিকল্পনা সেটা করবেন এই শুরুতে। সবাইকে আমি অভিনন্দন জানাই এই প্রোগ্রামটা করার জন্য, যারা চেম্বার্স থেকে আছেন। আমরা আছি এবং আমরা চাইবো যে এই প্রোগ্রামটা আগের মতোই সাফল্যমণ্ডিত হোক এবং ভালো ভালো পার্টিসিপেন্টরা পাক। থ্যাংক ইউ।